স্বাগতম নিউজ ওয়ার্ল্ডে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি অপূর্ব সুন্দর উপত্যকা জিরো ভ্যালি। এখানে বাস করে এক রহস্যময় ও সাংস্কৃতিক সমৃদ্ধ নৃগোষ্ঠী। তাদের জীবনধারা, সংস্কৃতি এবং ঐতিহ্য এতটাই অনন্য যে সারা বিশ্বে তাদের নিয়ে রয়েছে কৌতূহল। আজ আমরা জানব এই জাতিগোষ্ঠীর বিশেষত্ব, তাদের ঐতিহ্যবাহী নাকের অলংকার ও ট্যাটুর রহস্য, এবং কিভাবে কিউ ওয়াইন তাদের জীবনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। অরুণাচল প্রদেশের সবুজ পাহাড় আর নদী ঘেরা এক নয়নাভিরাম জায়গা জিরো উপত্যকা। এখানে বসবাসরত আফগানি জাতিগোষ্ঠীর সংখ্যা প্রায় 37,000। তাদের নিজস্ব ভূমি ব্যবস্থাপনা, কৃষি কৌশল এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি একদমই আলাদা। আফগানিরা প্রধানত ধান চাষ ও মাছ চাষ করে, তবে তারা রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করে, যা পরিবেশ বান্ধব এবং অত্যন্ত টেকসই। এই সম্প্রদায়ের নারীদের দেখা যায় মুখে ট্যাটু ও নাকে কাঠের তৈরি প্রাগ ইয়াপিং হলো পড়তে। কিন্তু এর পেছনের গল্পটা কি? অনেকে বলেন এটি ছিল সৌন্দর্যের প্রতীক, আবার অনেকে মনে করেন এটি ছিল এক প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রু উপজাতিরা যেন তাদের নারীদের আক্রমণ করতে আগ্রহী না হয়, তাই নাকের প্রাগের এই সংস্কৃতি চালু হয়েছিল। তবে 1970-এর দশক থেকে সরকার এই প্রথা নিষিদ্ধ করে। এখন কেবল বয়স্ক নারীদের মধ্যে এটি দেখা যায়, আর নতুন প্রজন্ম ধীরে ধীরে এ থেকে সরে আসছে। বর্তমানে আফগানিরা শুধু কৃষিকাজে সীমাবদ্ধ নেই, তারা নতুন এক অর্থনৈতিক বিপ্লবের অংশ হয়ে উঠেছে। কিউ ওয়াইন উৎপাদন। কিছু বছর আগে অরুণাচল প্রদেশের মানুষের কিউ চাষ প্রায় ছেড়ে দিয়েছিল, কিন্তু তাখেরিতা নামের এক নারী কৃষি প্রকৌশলী এই চাষকে পুনর্জীবিত করেন। 2016 সালে তিনি নিজ গ্রামে কিউ ওয়াইন তৈরির কারখানা শুরু করেন। প্রায় 7-8 মাসের গাজন প্রক্রিয়া শেষে তৈরি হয় এক নতুন ধরনের পানীয়, কিউ ওয়াইন। এখন শুধু অরুণাচল প্রদেশ নয়, আসাম, মেঘালয় এবং ভারতের বাইরেও এই ওয়াইন রপ্তানির পরিকল্পনা চলছে। পরে আফগানি জনগোষ্ঠীর জন্য কিউ চাষ নতুন এক আয়ের উৎস হয়ে উঠেছে। কৃষকদের মতে একটি কিউ গাছকে সন্তানের মতন যত্ন নিতে হয় 3 বছর, তারপরেই আসে প্রথম ফলন। আফগানি জনগোষ্ঠী কেবলই একটি নৃগোষ্ঠী নয়, বরং তাদের জীবনযাত্রা আমাদের শেখায় টেকসই উন্নয়ন, সংস্কৃতির সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসার গুরুত্ব। তাদের ঐতিহ্য যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই জাতিগোষ্ঠী এবং জিরো উপত্যকার অন্যান্য সংস্কৃতি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই আকর্ষণীয় তথ্য জানতে চাইলে নিউজ ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।